হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য একটা বেসিক রেডিক্যাল টেস্ট করে দেখাচ্ছি আমি। এই বেসিক রেডিক্যালের মধ্যে আজকে যেটাকে আমরা নিচ্ছি রেডিক্যাল হিসাবে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম NH4+। এখানে আমি যে সল্টটা ইউজ করেছি সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এই সল্টটা দেখে তোমরা এমনি নুনের সঙ্গে কোনো পৃথক কিছু করতে পারবে না, একই রকম পুরো নুনের মতো দেখতে। এই সল্টটাকে প্রথমে আমি একটা ড্রাই টেস্ট টিউবের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা। এরপর এই সল্টটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা NaOH সলিউশন, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা চুন দিয়েও তোমরা করতে পারো, আমি পরে যদি পারি তো এই এক্সপেরিমেন্টটা করে দেখাবো। এখন আপাতত আমি হাতের কাছে চুন বা ক্যালসিয়াম অক্সাইডকে পাচ্ছি না, অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়েও করা যায়। আর একটা HCl এর কন্টেনার কাছাকাছি রেডি করে রাখবে এই পরীক্ষাটা করবার জন্য। যাই হোক, এবার আমি প্রথমে একটা লাইটার দিয়ে একটু হিট করে নিচ্ছি এটাকে, তারপরে রিয়াকশন হবে এদের মধ্যে, এবং রিয়াকশন হয়ে কি তৈরি করবে সেটা একটু দেখা যাক। হিট করবার পর এটা অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যাচ্ছে, তোমাদের তো এটা আমি বোঝাতে পারবো না। যাই হোক, এবার দেখো HCl এর কন্টেনারের সামনাসামনি আমি এটাকে নিয়ে আসছি। দেখতে পাচ্ছ একদম সাদা ধোঁয়া পুরো ভর্তি হয়ে যাচ্ছে। নিশ্চয়ই সাদা ধোঁয়াটা সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই সাদা ধোঁয়াটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। দেখো টেস্ট টিউবের ভেতরে একদম পুরো ভর্তি হয়ে গিয়েছে, এবং এটা থেকেই তোমরা মোটামুটি বুঝতে পারবে যে এটা অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়াম র্যাডিক্যালটা এখানে আছে NH4+। কিন্তু এটার থেকেও আরো একটা কনফার্মেটিভ টেস্ট আমরা করব, তো সেটা দেখা যায় কিভাবে করা যায়। আমি আর একটা টেস্ট টিউব নিয়ে নিলাম, তার মধ্যে আমি কিছুটা অ্যাড করে নিচ্ছি সেই একই অ্যামোনিয়াম সল্ট। এটাকে আমরা প্রথম যেটা করে দেখালাম এটা ড্রাই টেস্ট, কিন্তু তোমরা তো সবাই জানো যে ড্রাই টেস্ট করে কিন্তু আমরা কনফার্ম করতে পারি না কোনো জিনিসকে, তার জন্য আমাদের ওয়েট টেস্টের সাহায্য নিতে হবে। তাহলে এরকম করে আমি একটা সলিউশন অ্যামোনিয়াম ক্লোরাইডের করে রাখছি। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি আর একটা রিয়েজেন্ট। কি হয় চেঞ্জটা দেখো, দেখতে পাচ্ছ? রিয়েজেন্টটা যোগ করবার পর একটা লালচে বাদামি বর্ণের পদক্ষেপ হচ্ছে। সবাই নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছ। তো এই যে জিনিসটা হচ্ছে আয়োডাইড অফ মিলান্স বেস। এটা কেন হলো? আমি যেটা যোগ করলাম সেটা হচ্ছে নেসলার রিয়েজেন্ট। নেসলার রিয়েজেন্ট যোগ করা হলে অ্যামোনিয়াম যে র্যাডিক্যালটা রয়েছে তার জন্য আয়োডাইড অফ মিলান্স বেস তৈরি হয়, এবং এই কারণের জন্য এরকম একটা লাল প্রেসিপিটেট বা লালচে বাদামি পদক্ষেপ নিচের দিকে পড়ে যায়। এটা ভারী খুবই, কারণ মার্কারি সল্ট আছে যেহেতু, সেই জন্য নিচে প্রেসিপিটেট পড়ে যায়। এই ওয়েট টেস্টের মাধ্যমে তোমরা অ্যামোনিয়াম র্যাডিক্যালটা একদম কনফার্ম করতে পারবে, ঠিক আছে? তো আজকে তোমাদের যে পরীক্ষাটা দেখালাম সেটা অ্যামোনিয়াম বা NH4+, এই বেসিক র্যাডিক্যালটার একটা ড্রাই টেস্ট এবং একটা ওয়েট টেস্ট। এই টেস্টগুলো করবার পর আর তোমাদের পরবর্তী টেস্টের কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে? আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমরা চাও যে এই চ্যানেলটাকে আমি আরও গ্রো করি, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে। আর যদি খুব ভালো লাগে তো লাইক করে দিও। আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।